তাহলে চলো আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনের ওপর কিছু প্রবলেম সলভ করি। নিশ্চয়ই তোমরা ডেফিনিট ইন্টিগ্রেশন কাকে বলে, এর অ্যাপ্লিকেশন কি, অ্যাজ এ লিমিট অফ এ সাম, সেগুলো ম্যানেজ করে ফেলেছ। এবার পরীক্ষাতে যদি ডেফিনিট ইন্টিগ্রেশনের অঙ্ক আসে, কিছু কিছু স্ট্যান্ডার্ড প্রবলেম, চলো আমরা সেগুলো সলভ করে দেখি কেমন হয়। দেখো ফার্স্ট প্রবলেম কি দেওয়া আছে এক্ষেত্রে, এগুলো খুবই সহজ। 1 নম্বর কিভাবে করবে, সাবস্টিটিউশন না ডিরেক্ট? ইন্টিগ্রেশন 1 to 2 x square dx by x cube plus 1। সাবস্টিটিউট করতে পারো কিন্তু সময় বেশি লাগবে। আচ্ছা বলো তো এর নিচেরটার ডেরিভেটিভ কি, মনে মনে চেষ্টা করো, কত হয়? 3x স্কয়ার। দেখো x স্কয়ার আছে, তাই আমরা কি করছি, 1/3 দিলাম, 3x স্কয়ার নিলাম। তাহলে এবার এটাকে লিখছি 1/3 1 to 2 d of x cube plus 1 divided by x cube plus 1। ব্যাপারটা এরকম হলো না, ইন্টিগ্রেশন a to b dfx d phi x by phi x। তাহলে এর ফর্মুলা কি, log mod phi x a to b। জাস্ট আমরা এই ফর্মুলা ইউজ করছি। তাহলে 1/3 বাইরে গেল, এটা কি আসবে, log mod x cube plus 1 1 to 2। তাহলে 1/3 2 বসালে log 9 minus log 2। এরকম আনসার রাখতে পারো, অথবা 1/3 log 9/2 আনসার। এই অঙ্কটা চয়েস করার একটাই কারণ, আমরা ডিরেক্ট মেথডে করব। আদারওয়াইজ কি করতে হতো, নিচেরটা সমান জেড ধরতাম, ডিনোমিনেটর অর্থাৎ হর সমান জেড ধরলে লিমিটটা চেঞ্জ করতে হতো। এই লিমিট চেঞ্জ করতে ভুলে গেলে কিন্তু রেজাল্ট মিলবে না, ভুল হবে। তাই চেষ্টা করো ডিরেক্ট ফরম্যাটে। আচ্ছা চলো আমরা অন্য আরেকটা মেথডেও দেখে নিই অঙ্কটা, যদি আমরা করতে চাই। অনেকের তো প্রবলেম হতে পারে ডিরেক্ট মেথডে। 1 to 2 x square dx by 1 plus x cube। কি করা হয়, পুট 1 plus x cube equals to z, therefore 3x square dx equal to dz। লিমিট চেঞ্জ করব x z। এই ব্যাপারটা ঠিকঠাক করবে, এটা ভুল হয়ে গেলে কিন্তু পুরো পরিশ্রমটাই নষ্ট। চলো x equals to লোয়ার লিমিটে কত আছে 1 1 যদি বসাই তাহলে z এর ভ্যালু 2, x equal to কত আছে 2 2 বসালে 8 1 9। তাহলে এই লিমিটটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল 2 to 9। x square dx মানে হচ্ছে 1/3 dz by z, তার মানে 1/3 log mod z 2 to 9, that is 1/3 log 9 minus log 2 সমান হচ্ছে 1/3 log 9/2। আনসার আগেরটার সঙ্গে মিলে গেছে। আমি বলবো আগের মেথডটা করো, তাহলে সময় কম লাগবে, ভুল কম হবে, ডেরিভেটিভও কাজে লাগবে। এটাও করতে পারো। চলো পরের অঙ্কটা দেখি কি আছে। এটা কি করতে হবে বলো? তাহলে এই ধরনের নিয়ম থাকলে ইনডেফিনাইটে তোমরা শিখেছো রেশনালাইজ করতে হয় কনজুগেট ফ্যাক্টর দিয়ে। তাহলে 0 to 2 কনজুগেট ফ্যাক্টর নিচ্ছি x plus 3 plus root x plus 1 ডিভাইডেড বাই a square minus b square মানে x plus 3 minus x plus 1 dx। তাহলে x x ক্যান্সেল হলো, তাহলে হাফ বাইরে আসলো, 0 to 2 ব্যাপারটা এরকম হয়ে গেল x plus 3 whole to the power half plus x plus 1 whole to the power half।
কি হবে? দেখো এই ক্ষেত্রে তো হাফের আর বাইনোমিয়াল এক্সপানশন করা যায়, ইনফাইনাইট বাইনোমিয়াল এক্সপানশন, তাহলে কি করবে? দেখো তাই বলি সূত্রকে ঠিক ঠিক রপ্ত করো। fx হোল টু দি পাওয়ার n dfx, কি সূত্র? fx হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। fx কত আছে? x প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা এটাকে ম্যানেজ করি, হাফ ইন্টিগ্রেশন 0 টু 2। প্রথমটার জন্য লিখছি x প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ d অফ x প্লাস 3। d অফ x প্লাস 3 ভ্যালুটাও তো কি হয়? dx হয়, প্লাস x প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ d অফ x প্লাস 1, মানে আমরা ওই ফর্মুলা স্ট্রাকচারে নিচ্ছি। তাহলে এখান থেকে হাফ বাইরে গেল, কি আসবে? x প্লাস 3 হোল টু দি পাওয়ার 3/2 বাই 3/2 মানে 2/3, এটাও 2/3 x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 0 টু 2। তা 2/3 বাইরে নিলে 1/3 চলে আসে, আপার লিমিট বসাও 2, তাহলে 5 টু দি পাওয়ার 3/2 প্লাস 3 টু দি পাওয়ার 3/2, 0 বসালে মাইনাস 3 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, তাহলে এটা ক্যান্সেল হলো, আনসার হলো 1/3 5 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, দ্যাট ইজ আনসার। এর অন্য কোনো মেথড কি আবার যদি তোমাদের করতে হয় তাহলে কি করতে হবে? এটা সমান জেড স্কোয়ার বসাতে হবে, লিমিট এখানে একবার চেঞ্জ করতে হবে। ভালো করে খেয়াল করো কতটা অসুবিধা, একটু লক্ষ্য করো যে এটা সমান জেড স্কোয়ার বসাতো, ফাংশন আলাদা, এটা সমান আবার টি স্কোয়ার বসাতে হবে, তাহলে জেড এর ভ্যালু চেঞ্জ করতে হবে, টি এর ভ্যালুতে নিয়ে জেড এক্স এর ভ্যালু চেঞ্জ করে জেডে আনতে হবে লিমিট, এক্স কে চেঞ্জ করে টি তে আনতে হবে লিমিট, অনেক বড় হয়ে যাবে, অনেকটা হেজি হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ডিরেক্ট fx হোল টু দি পাওয়ার n dfx আমাদের ফর্মুলা আছে, জাস্ট স্ট্রাকচার সাজাও, ইন্টিগ্রেশনের রেজাল্ট লেখো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এই মেথড ফলো করবে। চলো এটা 3 নম্বরটা কি আছে দেখি। অনেকে এটা সাবস্টিটিউট করে x ইকুয়াল টু cos থিটা, তাহলে অনেকটা বড় হয়। দেখো এই যেই সাবস্টিটিউট করলে x ইকুয়াল টু cos থিটা, অঙ্কটা কতটা বড় হবে? লিমিট চেঞ্জ করতে হবে, কিচ্ছু দরকার নেই। দেখো লক্ষ্য করে ইন্টিগ্রেশন 0 টু 1, ওপরে নিউমারেটরকে ফ্রি করো, মানে রুট x মাইনাস 1 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করো, তাহলে রুট x মাইনাস 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। খুব তাড়াতাড়ি হবে। তাহলে কি করলাম? রুট 1 মাইনাস এক্স দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করলাম, নিচে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স মানে কত? 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দুটো পার্ট করে দাও। দেখো ইন্টিগ্রেশন 0 টু 1 dx বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। পরেরটা প্লাস, কেন লিখলাম? মাইনাস 2x dx ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। কেন লিখলাম? দেখো রুটের ভেতরে যে টার্মটা আছে তার ডেরিভেটিভ কত? মাইনাস 2x dx, মাইনাস 2x dx। আমরা এই পার্টটা অন্য কিছুতেও করতে পারি, সাবস্টিটিউট করে করতে পারি। আবারও বলছি সাবস্টিটিউশন, সব জায়গাতে সাবস্টিটিউশন সাবস্টিটিউশন সাবস্টিটিউশন, এতে সময় বেশি লাগে, ভুল বেশি হয়। কিন্তু তুমি যদি ডি অফ অপারেটরে ফাংশনকে ভাবতে পারো, যেমন আমরা যদি এই ইন্টিগ্রেশনটা করি dz বাই রুট জেড, এর ইন্টিগ্রেশন কত? 2 রুট জেড, 2 রুট জেড প্লাস সি, তাই তো? জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1, 2 রুট জেড। তাহলে ব্যাপারটা এরকম যদি হয় তাহলে আমি এটাকে এরকম ভাবতে পারবো না কেন? যে জেড এর পরিবর্তে ধরো এরকম আছে fx,
ডিভাইডেড বাই রুট এফ এক্স, তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যায় 2 রুট এফ এক্স প্লাস সি। এটা ফলো করো, তাহলে কত তাড়াতাড়ি অঙ্ক হবে ভালো করে লক্ষ্য করো। এটা কত? সাইন ইনভার্স এক্স ফর্মুলা অনুসারে ইন্টিগ্রেশন 0 to 1 প্লাস আমরা কি লিখবো, এটাকে ডি অফ 1 মাইনাস এক্স স্কোয়ার লিখছি বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার লিখলাম। কি পড়লো দেখো, এই সূত্রটাকে ফলো করো, ডি এফ এক্স ডিভাইডেড বাই রুট এফ এক্স, সূত্র কি 2 রুট এফ এক্স, তাহলে এটা আপার লিমিট কত, সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0 প্লাস হাফ ইন্টু 2 রুট এফ এক্স 1 মাইনাস, এখানে লিমিট কত ছিল 0 to 1, 0 to 1, 1 মাইনাস এক্স স্কোয়ার, 2 ক্যান্সেল আউট হলো 0 to 1, তার মানে এখানে আসলো পাই বাই 2 মাইনাস 0, আর ওখান থেকে 1 বসালে হয় 0, 0 মাইনাস 1, তাহলে আনসার হলো হাফ পাই মাইনাস 2 আনসার। আবারও বলছি যে এক্ষেত্রে অনেকে হয়তো এই অঙ্ক এই মেথডে আবার ভাবছো, তোমরা যদি এমনি সমাধান করো তাহলে এটাকে কি ধরবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার ধরবে। 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার হলে মাইনাস 2x dx ইকুয়ালস টু 2z dz, 2 ক্যান্সেল হলো, তখন এই 2 এর আর প্রয়োজন হয় না। মাইনাস এক্স ডিএক্স এর জায়গায় কি লিখি, জেড ডিজেড ডিভাইডেড বাই জেড, জেড জেড ক্যান্সেল হলো, তখন ইন্টিগ্রেশন কত জেড, তাই তো। কিন্তু এখানে আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে, এক্স জেড, এক্স ইকুয়ালস টু 0 হলে জেড ইকুয়ালস টু 1, এক্স ইকুয়াল টু 1 হলে 0, তখন এটা কত হয়ে যাবে, তখন তো আর হাফ থাকছে না, তাহলে 1 to 0, তার মানে ভ্যালুটা হলো 0 মাইনাস 1, তার মানে দেখো এই যে 0 মাইনাস 1। এতটা সাবস্টিটিউশন করার পর তোমরা যে যে মেথডে করতে চাও করতে পারো, তবে বলবো প্রথম মেথডটা করার চেষ্টা করো। তাহলে আমরা 3টে অঙ্ক করলাম, এবারে দেখা যাক এরপরে কি আছে। দিস ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা সলভ করব। এটা কি আছে, কি হয়, ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2। আমরা জানি পাওয়ার ফাংশন থাকলে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন যদি ভালোভাবে রপ্ত না হয় তাহলে কিন্তু ডেফিনিট ইন্টিগ্রেশন, ওই যে আগের ভিডিওতে লিমিট অফ এ সাম বা ফ্রম ডেফিনেশন ছাড়া বাকি অঙ্কগুলো কিন্তু পারবে না। তার জন্য কিন্তু ইনডেফিনাইট ইন্টিগ্রেশনকে খুব ভালো করে ম্যানেজ করতে হবে। এটা নিয়ম কি, পাওয়ার যদি ইভেন হয় সিঙ্গেল সাইন কসের ক্ষেত্রে তাহলে তাকে মাল্টিপল অ্যাঙ্গেলে ট্রান্সফার করতে হয়। তাহলে দেখো cos টু দি পাওয়ার 4 আছে, তাহলে 1/4 2 cos স্কয়ার থিটার হোল স্কয়ার ডি থিটা, তাহলে 1/4 ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2, 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা তার হোল স্কয়ার ডি থিটা, তাহলে দিস ইজ 1/4 0 to পাই বাই 2, 1 plus 2 cos 2 theta plus cos square 2 theta d theta। তাহলে এবার 1/4 এই যেটুকু পার্ট ইন্টিগ্রেশন করতে পারছো সেটা করে নাও। ডি থিটার জন্য থিটা প্লাস 2 cos 2 থিটার ইন্টিগ্রেশন সাইন 2 থিটা বাই 2, ইন্টিগ্রেশন হয়ে গেছে, এটুকুতে লিমিট দিয়ে দাও প্লাস, এই দেখো আবার পাওয়ারে ইভেন, তাহলে ওকে মাল্টিপ্লাই নিতে হবে, তাহলে এই 1/4 আর হাফ দিয়ে 0 to পাই বাই 2, 2 cos স্কয়ার 2 থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 4 থিটা ডি থিটা। ইনডেফিনাইট ইন্টিগ্রেশন
এখনো ডেফিনিট ইন্টিগ্রেশনের একদম লাস্ট লাইনে লিমিট বসানোটাই সমাকলন বিদ্যার দ্বিতীয় উপপাদ্য, কারণ এখানে কনস্ট্যান্ট ফাংশন পাচ্ছি, কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি, তাই একদম লাস্ট লাইনে ভ্যালু বসানোটাই হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন, আর সবই ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। তাহলে এটা কত হচ্ছে ভালো করে ম্যানেজ করো। এই দেখো এখানে একটা থিটা পাবো 1/8 1/4, তাহলে ক্যালকুলেশন করলে 3/8 থিটা 0 to π/2, এটাতে 2 2 কাটলো, sin 2 থিটা প্লাস sin 2 থিটার ওপরে 0 to π/2 লিমিট। এবার এর ইন্টিগ্রেশন 1/32 sin 4 থিটা 0 to π/2। লক্ষ্য করো এখানে π/2 বসালে কত হয়, sin পাই মানে 0, 0 বসালেও 0, এটা π/2 বসালে sin 2π 0, 0 তেও 0, তার মানে এটাও 0 এটাও 0, তাহলে আনসার হচ্ছে 3π/16, 3π/16। তাহলে নিয়ম হচ্ছে পাওয়ারে ইভেন ফাংশন থাকলে তখন এটাকে কি করা হয়, পুরোটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে ট্রান্সফার করতে হয়। আমরা এই সমস্ত ভিডিও শেষ করার পর যদি সময় পাই তাহলে কি থাকলে কি করতে হয় একটা ইন ডিটেইল রুল নিয়ে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন আলোচনা করব, সে সময় সাপেক্ষ। তোমরা দেখতে থাকো। এবারে পরের অঙ্কে চলো। এটা কি বললো, এখানে দেখো প্রোডাক্ট ফাংশন আছে, এইভাবে তো আমরা করতে পারি না। হয়তো বলবে বাইপার্স, দুটো সমজাতীয় ফাংশনে বাইপার্স করা যাবে না, তাহলে বেশিরভাগ ফান্ডামেন্টাল, আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের যদি ম্যানেজ করতে হয় ইন্টিগ্রেশন, আগে ট্রিগোনোমেট্রিক ফাংশনকে ভালো করে ম্যানেজ করতে হবে, তার রুল যত ধরনের যা কিছু আছে ভালো করে করতে হবে, তবে দেখবে 50 থেকে 60% ইন্টিগ্রেশন তোমরা পেরে যাচ্ছে। দেখো এটা থাকলে কি করতে হবে, সাম সামস প্রোডাক্ট, প্রোডাক্ট আছে সামে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে হাফ নিলাম, 0 to π/2 দিলাম, 2 sin a sin b এর সূত্র পড়ে গেল সমান কি, cos a minus b minus cos a plus b, cos a minus b বড়টাকে এ ধরো, তাহলে cos a minus b minus cos a plus b dx। তাহলে দিস ইজ হাফ, ইন্টিগ্রেশন করে নাও, sin x minus 1/3 sin 3x 0 to π/2। আপার লিমিট বসাও, হাফ, দেখো আপার লিমিট বসালে কত হয়, sin π/2 1 minus 1/3 sin 3π/2 কোথায় পড়ে, 3π/2, পাই প্লাস π/2 মানে -1, তাহলে দিস ইজ -1। এটা আপার লিমিটের জন্য, লোয়ার লিমিটের জন্য দুটোই 0, তাহলে আনসার হয়ে গেল কত, হাফ ইন্টু 4/3, দ্যাট ইজ 2/3 আনসার। তাহলে দেখো ইনডেফিনাইটও আমরা ম্যানেজ করলাম। তাহলে প্রোডাক্ট ফাংশন থাকলে তাকে সাম সামস প্রোডাক্টে স্প্লিট করে দিতে হয়, দিয়ে প্রত্যেকটা পার্টের ইন্টিগ্রেশন করতে হয়। আর আমরা জানি 2 sin a sin b সমান cos a minus b minus cos a plus b, cos a minus b minus cos a plus b। চলো দেখি পরের অঙ্ক কি আছে। খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক আছে, ভালো করে লক্ষ্য করো। প্রথম অঙ্ক কি করবে, সাবস্টিটিউশন, হ্যাঁ করতেই পারো, সাবস্টিটিউশন করা যায়, নর্মাল করা যায় বেশিরভাগ ক্ষেত্রে। দেখো ওপরে ডি অফ ফরম্যাটে আছে, চলো সাবস্টিটিউশন করে নেই। তাহলে কি সাবস্টিটিউট করছি, পুট a sin square x plus b cos square x equal to z, therefore a 2 sin x cos x plus b minus 2 sin x cos x dx equals to dz। তাহলে এখান থেকে পাচ্ছি 2a minus b
sin x into cos x dx equal to dz, তাহলে sin x into cos x dx equal to dz by 2 into b a minus b। লিমিট চেঞ্জ করতে হবে x z, দেখো x এর ভ্যালু 0 আছে আর পাই বাই 2 আছে। x এর ভ্যালু 0 হলে z এর ভ্যালু কত হয় এখানে বসাও, x এর ভ্যালুর জায়গায় 0 বসাও, এটা 0 এটা 1, তাহলে b হয়। আর x এর ভ্যালু পাই বাই 2 হলে a হয়। এবার এই ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে, দেখো লিমিটটা চেঞ্জ করে লিখছি, কিন্তু 0 হলে b হচ্ছে আর এটা হলে a হচ্ছে। এই ভ্যালুটা কত এখানে পেয়ে গেছি, কত dz by 2 into a minus b, আর নিচেরটার ভ্যালু কত ধরেছি z, তাহলে 1 by 2 into a minus b কত হলো log mod z b2a, তার মানে 1 by 2 into a minus b, আপার লিমিট বসাও log a minus log b, তার মানে 1 by 2 into a minus b log কত a by b mod। আনসার ডান। এন্ড প্রশ্ন, যেটা কি একদম সরাসরি করা যেত? অবশ্যই যেত, কারণ নিচেরটার ডিফারেন্সিয়েশন ওপরেরটা লিখে দিলেই হয়ে যেত। নিচেরটার ডিফারেন্সিয়েশন মনে মনে করে আমরা সেটা ভাবতাম, তাহলে লিমিট না চেঞ্জ করলেও হতো। চলো দেখে নেই ডিরেক্ট যদি করতাম তাহলে কি হতো। দেখো লিমিট চেঞ্জ করছি না, 0 to পাই বাই 2, নিচেরটার ডেরিভেটিভ কত 2 into a minus b sin x into cos x, তাহলে 2 into a minus b sin x cos x dx by a sin square x plus b cos square x। তাহলে ওখানে অ্যাডজাস্ট করেছি, ওখানে যেহেতু অ্যাডজাস্ট করেছি কোনটা এটা, তাই 1 by 2 into a minus b লিখছি। দেখো কনস্ট্যান্ট টার্ম তো অ্যাডজাস্ট করা যায়, তাহলে দিস ইজ 1 by 2 into a minus b। এটাই কি হয় এরকম ভাবে লিখবো 0 to পাই বাই 2, এটা মানে কি d of a sin square x plus b cos square x divided by a sin square x plus b cos square x। কোন ফরম্যাট পড়লো ভালো করে খেয়াল করো, dfx divided by fx means log mod fx plus c। যেহেতু ডেফিনিট ইন্টিগ্রেশন তাই কনস্ট্যান্টটা ইউজ করছি না, তাহলে 1 by 2 into a minus b log mod a sin square x plus b cos square x। আপার লিমিট লোয়ার লিমিট বসানো হলো, বসিয়ে দেখো এর ভ্যালু আসবে log, দেখো পাই বাই 2 বসালে এটা 0, তাহলে log a minus log b, তাহলে আনসার সেই একই পেলাম, এটা 2 a minus b log mod a by b। তোমাদের যেটা ইচ্ছা যেটা ভালো লাগবে সেটা করবে, তবে এই মেথড প্র্যাকটিস করো যারা বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছো, যারা যেই দিতে চাও তাদের জন্য এই মেথড অবশ্যই করা প্রয়োজন। চলো পরের অঙ্কে দেখে নেই কি আছে। দিস ইজ, এটাও খুব সুন্দরভাবে করা যায় বা ম্যানেজ করা যায়। এই অঙ্কটা এখানে আমাদের আরো একটা ফর্মুলা আছে, মানে চ্যাপ্টার আছে প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রেশন, এর পরে ভিডিওতে আসবে।
কিন্তু এখানে যেহেতু এমন আছে তাই আমরা ব্যাপারটাকে এই দিয়েই এক্স আর এটা আছে, তার মানে কি হবে বাই পার্টস, দুটো ডিফারেন্ট ক্যাটাগরির ফাংশন। ইন্টিগ্রেশন 0 to pi by 2 x dx 1 plus cos x মানে 2 cos square x by 2, তার মানে এটা x half sec square x by 2 dx, তাই তো 0 to pi by 2 আমরা এক্সপ্লেইন করেছিলাম, মনে আছে তো? দেখো x ফার্স্ট ফাংশন, এর ইন্টিগ্রেশন কি sec square x by 2 এর ইন্টিগ্রেশন কি tan x by 2 বাই হাফ, আর হাফ হাফ কেটে গেছে, ঠিক আছে? sec square x by 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে, তার মানে এখানে আমাদের পড়ে থাকবে tan x by 2, পুরোটাই কিন্তু লিমিটের মধ্যে কভার করে দিতে হবে। x বাইরে রাখলে শুধু tan x by 2 তে দিলে কিন্তু ভুল, আমরা আলোচনা করেছি। মাইনাস ইন্টিগ্রেশন 0 to pi by 2 x এর ডিফারেন্সিয়েশন 1 আর হাফ sec square x by 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x by 2 dx। tan x by 2 এর ইন্টিগ্রেশন কি? দেখো এই x by 2 এর জন্য তোমাদের একটা সমস্যা হতে পারে, তাই এটাকে ম্যানেজ করার জন্য 2 into half dx করে নাও, না হয়তো আবার সাবস্টিটিউট করতে হবে, পুট x by 2 equal to z, এরকম করতে হতে পারে। হ্যাঁ, তো সেটা দরকার নেই। তার মানে আমি এখানে লিমিট বসিয়ে দেই, pi by 2 tan pi by 4 1, তাহলে এটা হয়ে গেল মাইনাস 2। দেখো tan x dx মানে ব্যাপারটা এরকম, 0 to pi by 2 tan x by 2 dx by 2, তার মানে tan theta d theta এরকম ভাবো। tan theta d theta এর ইন্টিগ্রেশন কি log mod sec theta অথবা মাইনাস log mod cos theta, তাহলে মাইনাস ধরছি যেহেতু আগে একটা মাইনাস আছে, তাহলে প্লাস 2 log mod cos x by 2 বসিয়ে দাও 0 to pi by 2, তাহলে দিস ইজ pi by 2 প্লাস 2, এখানে কত হয় pi by 4, pi by 4 মানে হচ্ছে √2, pi cos pi by 4 1 by √2, তাহলে log 1 by √2 মাইনাস log 1 এ 0, তাহলে √2 এর জন্য আমরা কি করতে পারি 2 to the power হাফ, হাফ বাইরে আসলো 2 2 কেটে গেল, তাহলে pi by 2 মাইনাস log 2, pi by 2 মাইনাস log, ঠিক আছে? অথবা সাবস্টিটিউট করে নাও, এখানে x by 2 এর জায়গায় z বসাও, চেঞ্জ করো, তাহলে হয়ে যাবে। পরের অঙ্ক আমরা দেখব কি আছে। দুটো অঙ্ক আছে, চলো দেখি। cos x নিচে 1 plus sin x, কিভাবে হবে? খুব ভালো অঙ্ক, দেখো ইন্টিগ্রেশন 0 to pi by 2 cos x dx ডিভাইডেড বাই, তাহলে এক কাজ করা যাক, এটাকে cos x by 2 plus sin x by 2 এর হোল স্কয়ার ইন্টু 3 by 2, ঠিক আছে? কেন এটা করা হলো? এটা কিন্তু মনে রাখতে হবে, এই অঙ্ক করতে গেলে, সলভ করতে গেলে এই যে স্টেপটা মেমোরিতে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষার হলে সামলানো খুব মুশকিল। মেমোরিতে রাখার একমাত্র উপায় হচ্ছে বারবার প্র্যাকটিস করে নেওয়া। কেন বলছি যে আমরা এটা করলাম কেন, লক্ষ্য করো
cos x dx ডিভাইডেড বাই এটার হোল স্কয়ার করলে কি হয় 1 প্লাস sin x কি তাই তো হোল টু দি পাওয়ার 3/2 কেন মনে আছে তো cos x by 2 plus sin x by 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু cos square x by 2 plus sin square x by 2 plus 2 sin x by 2 into cos x by 2 তাহলে 1 plus sin x কারণ এর ডিফারেন্সিয়েশনে উপরেরটা হয় তাহলে এটাকে এবার আমরা এইভাবে ম্যানেজ করব ভালো করে দেখো আমরা সাবস্টিটিউট করব না মনে থাকবে সাবস্টিটিউট করব না তাহলে এইভাবে ম্যানেজ করবে এটা উপরে গেলে 1 plus sin x whole to the power minus 3/2 0 to pi by 2 cos x dx এর জায়গায় cos x dx এর জায়গায় আমরা লিখছি d of 1 plus sin x লেখা যায় তো ভালো করে খেয়াল করো নিশ্চয়ই লেখা যায় sin x এর ডেরিভেটিভ কি cos x dx তাহলে এটাকে তাহলে কোন ফরম্যাট পেলাম ভালো করে এইটা একটু শেখার চেষ্টা করো তোমরা কি ফরম্যাটে আসছে কি আসছে সেটা যদি একবার তোমাদের মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু এটা আসলো fx whole to the power n dfx এই সূত্র তাহলে হয়ে গেল fx whole to the power n plus 1 by n plus 1 plus c সূত্র লিখি তাহলে কত হলো 1 plus sin x whole to the power n plus 1 করলে minus half by minus half তার মানে minus 2 into লিমিট বসাতে হবে 0 to pi by 2 তাহলে minus 2 into আপার লিমিট বসাও কত হয় 2 to the power minus half minus লোয়ার লিমিট বসাও minus 1 to the power minus half তাহলে আসলো -2 ইনটু এটা কত 1/√2 -1 তো দিস ইজ এটা যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে 2 -√2 ইজ আনসার 2 -√2 ইজ আনসার বুঝতে পারলে না হয় তো তোমাদের কি করতে হতো এইটা করার পর এক্ষেত্রে সাবস্টিটিউট করতে হতো কিন্তু এই যে লাইনটা রিমেম্বার লেখা আছে এটা কিন্তু মনে রাখতেই হবে আদারওয়াইজ কিন্তু মুশকিল চলো পরের অঙ্কটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা একটু দেখে নেই পরের অঙ্কটা কি আছে r equals to this বলা আছে r² plus dr d theta হোল স্কয়ার তাহলে আমাকে এখান থেকে dr d theta বার করতে হবে dr d theta equal to 2 into minus sin theta তাহলে r square plus dr d theta কি হয় দেখে নেই r square plus dr d theta হোল স্কয়ার বার করছি r square এর হোল স্কয়ার করো তাহলে 4 1 plus cos square theta plus 2 cos theta plus dr d theta হোল স্কয়ার 4 sin square theta তাহলে 4 plus 4 into sin square theta plus cos square theta plus 8 cos theta তাহলে এটা 1 তাহলে 8 কমন গেল 1 plus cos theta তার মানে 8 into 2 cos square theta by 2 মানে 16 cos square theta by 2 তাহলে তার রুট করলে তাহলে এই ভ্যালুটা সমান কত আসে this is equals to আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 0 to pi রুট করছি এর রুট করা মানে 4 cos square theta by 2 d theta 2 বাইরে গেছে 0 to pi 2 cos square theta by 2 মানে হচ্ছে 1 plus cos theta d theta ভ্যালু বসাও ভ্যালু বসালে theta plus sin theta integration 0 to pi তাহলে 2
4 4 হ্যাঁ তাহলে কি আসছে 0 to পাই এটা ডি থিটা ইন্টিগ্রেশন আচ্ছা লিমিটটা কিসে ছিল 0 to পাই ডি থিটা তাহলে থিটা বাই 2 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন ডি থিটা দ্যাট ইজ পাই প্লাস 0 মাইনাস 0 2 পাই তাহলে কোথায় আমাদের ভুল হলো একবার চেক করি আর 0 to পাই থিটা এখানে ফাংশনটা থিটাতেই আছে সুতরাং অসুবিধা নেই চলো দেখে নেই dr d থিটা 2 মাইনাস সাইন থিটা r স্কয়ার প্লাস dr d থিটার হোল স্কয়ার r স্কয়ার 4 1 প্লাস cos স্কয়ার থিটা 2 cos থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা 8 16 এখানটাতে 2 cos স্কয়ার থিটা cos 2 থিটা হ্যাঁ তাহলে 1 প্লাস cos থিটা তাহলে 16 cos স্কয়ার থিটা বাই 2 তাহলে 4 cos স্কয়ার থিটা বাই 2 তাহলে এখান থেকে আসলো 2 বাইরে গেল 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটাতে থিটা প্লাস কিন্তু আমাদের এটা 8 প্রুভ করতে দিয়েছে রুট আন্ডার ডি আর স্কয়ার ডিআর ডি থিটার হোল স্কয়ার আর স্কয়ার ডিআর ডি থিটার হোল স্কয়ার চলো আমরা একবার ফ্রেশ করে করি যে এটা কি আসলো নিশ্চয়ই ভুল হবার কথা নয় ঠিক আছে চলো আর স্কয়ার হচ্ছে 4 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস এটার হোল 2 cos থিটা আর dr d থিটা সমান হচ্ছে 2 ইন্টু মাইনাস সাইন থিটা তাহলে আর স্কয়ার প্লাস dr d থিটার হোল স্কয়ার ইকুয়ালস টু কত আসছে আর স্কয়ার প্লাস dr d থিটার হোল স্কয়ার 4 প্লাস 4 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা তাহলে 8 কমন নাও 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2 16 cos স্কয়ার থিটা বাই 2 therefore রুট করলে হয় r স্কয়ার প্লাস dr d থিটার হোল স্কয়ারের রুট করলে হয় 4 cos থিটা বাই 2 আমাদের এখানে ভুল গেছিল রুট করার পরে আমরা স্কয়ার নিয়েছি তাহলে বুঝতে পারলে একটু সাবধান মতন করবে তাহলে এটা সমান হয়ে গেল ইন্টিগ্রেশন 0 টু পাই কত 4 cos থিটা বাই 2 d থিটা সমান হচ্ছে 4 এটা 2 sin থিটা বাই 2 0 টু পাই তাহলে কত হলো 8 1 মাইনাস 0 ইকুয়াল টু 8 প্রুভড সময় একটু নষ্ট হলো ওখানে আমি খেয়াল করতে পারিনি আসলে এটা স্কোয়ার দিয়ে ফেলেছিলাম স্কোয়ারের জন্য আবার মাল্টিপল অ্যাঙ্গেলে ট্রান্সফার করেছি তাই পাইটাই চলে এসেছে যাই হোক তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নিও হ্যাঁ তাহলে এই ভুলগুলো হবে না হ্যাঁ চলো পরের অঙ্ক দেখি খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা কি হবে বলো থার্ড সেমিস্টারে পড়েছিলে 2 tan ইনভার্স x সমান কত sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার
ফর্মুলা মনে থাকলে তাড়াতাড়ি হবে, আর আদারওয়াইজ কি করতে হবে, x = tan θ বসাতে হবে, তাহলে অনেকটা সময় লাগবে। তাই চেষ্টা করো। 1 নম্বরের সলিউশন আমরা করছি। তাহলে এই পুরোটাকে লিখছি 2 tan inverse x dx, 2 tan inverse x ফার্স্ট ফাংশন, বাইপার্স হবে ইনভার্স সার্কুলার ফাংশনের নিয়ম অনুসারে, dx এর ইন্টিগ্রেশন x, আপার লিমিট লোয়ার লিমিট, মাইনাস 2 tan inverse x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার, আর x এর ইন্টিগ্রেশন হচ্ছে dx এর ইন্টিগ্রেশন x dx ইন্টিগ্রেশন 0 to 1। আপার লিমিট বসাও, 2 tan inverse 1 minus 2 tan inverse 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আবার আমরা কি লিখব, 2x dx এর জায়গায় d of 1 plus x square by 1 plus x square, 0 to 1, না এটা 0 to 1 হয়ে গেছিল, তাহলে এক্ষেত্রে এটা কত হয়, 2 into pi/4 minus 0 minus log mod 1 plus x square, 0 to 1, তাহলে হয়ে গেল pi/2 minus কত, log 2। আপার লিমিট বসাও, 2 আসছে, log 2 minus log 1, log 1 এ 0 হয়, তাহলে আনসার হচ্ছে pi/2 log 2। বুঝতে পেরেছো? তার মানে এই অঙ্কটা করার জন্য তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, তাহলে ফাস্ট করা যাবে, তাড়াতাড়ি করবে। চলো আরেকটা অঙ্ক আছে, করে নেই। দেখো এটা, এক্ষেত্রে কিন্তু সাবস্টিটিউশন মাস্ট করা যায়, কিন্তু আমরা কখনোই এরকম রিজিড থাকবো না, যখন যে মেথডটা সুবিধাজনক তখন সেই মেথডটাতেই করব। যেমন এক্ষেত্রে আমরা সাবস্টিটিউট করব, পুট x = a tan square theta, তাহলে therefore dx, এটা কিন্তু তোমরা করে এসছো অলরেডি উইদাউট লিমিট, তাহলে dx = 2a tan theta into sec square theta d theta। তাহলে এই ক্যালকুলেশনটা করি, x by a plus x, a tan square theta by a into 1 plus tan square theta, a কাটলো, তাহলে tan square theta by sec square theta equal to sin square theta, তাহলে তার therefore root x by a plus x equals to sin theta বেরোলো। তাহলে therefore sin inverse root x by a plus x equal to theta, এটা বাইরে করে নেবে এরকম ভাবে, তাই থিটায় চেঞ্জ করছি, তাহলে লিমিটটা চেঞ্জ করার দরকার, x theta x equals to 0, দেখো এখানে বসাবো x equal to 0 বসাও, তাহলে 0, x equal to a বসাও, a বসালে a কেটে গেল 1, তাহলে এটা pi/4, তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে 0 to pi/4 থিটা, dx এর ভ্যালু কত, 2a tan theta sec square theta d theta, 2a বাইরে নিয়ে নাও। এবারে বাইপার্স, থিটা ফার্স্ট ফাংশন, tan theta sec square theta d theta আমি লিখছি, tan theta sec square theta, ইন্টিগ্রেশনটা পাশে দেখো, tan theta sec square theta d theta সমান আমরা লিখতে পারি তো, tan theta এটা মানে কি, d of tan theta, তাহলে এটা হয়ে গেল tan square theta by 2, তাহলে এটা tan square theta by 2, লিমিট দিয়ে দাও 0 to pi/4 মাইনাস, এটা কমপ্লিট করে নাও, মাইনাস এখানে থাক, ইন্টিগ্রেশন
0 to pi by 4, থিটার ডেরিভেটিভ হচ্ছে 1 আর এটা হাফ tan স্কয়ার থিটা d থিটা। লিমিটটা বসিয়ে দাও। আচ্ছা, এই 2a এর সঙ্গেও মাল্টিপ্লাই করো, তাহলে 2 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হলে a pi by 4 মাইনাস 0, এবার 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হলে মাইনাস a tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে sec স্কয়ার থিটার জন্য tan থিটা মাইনাস থিটা ইন্টিগ্রেশন 0 to pi by 4, তাহলে a pi by 4 মাইনাস a আপার লিমিট বসাচ্ছি, তাহলে 1 মাইনাস pi by 4, লোয়ার লিমিটে 0 আসবে, তাহলে a কমন নাও, a কমন নিচ্ছি, a সবগুলোর মধ্যে আছে, 2 pi by 4 minus 1, that is a by 2 pi minus 2. তাহলে আমরা এগুলো করলাম। এরপরেও এরকম প্রচুর অঙ্ক আছে যেগুলো আমরা করব, ঠিক আছে? আপাতত এইগুলো করো, তারপরে প্র্যাকটিস করতে থাকো, আবার নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু অঙ্ক নিয়ে আসবো।